ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে রয়েছে গণেশ চতুর্থী, আর তার ঠিক আগে গণেশ কতটা প্রস্তুত হলো সেটা দেখতে আজকে আমরা চলে এসেছি কুমোরটুলিতে। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো সেটাকে ইগনোর করে ভিডিওটা দেখা শুরু করো তোমরা। তো চলো কুমোরটুলির ভিতরের দিকে যাই আর দেখি কীরকম কী এবছরের প্রস্তুতি চলে যায়। ঠাকুরকে দেখো তুলছে, আর এই গণেশটা বেশ সুন্দর দেখতে, পাখি পরানো। কুমোরটুলি ঢুকতেই তার বাইরের দিকে দেখলাম ওই সুন্দর সুন্দর সাজানো হয়েছে গণেশ প্রতিমা। এখানে অনেক দেখো পাখি পরানোর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর গণেশের। এটা দেখো গণপতি নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের উদ্দেশ্যে, তার জন্য দেখো এখানে বাইরে বের করে নিয়ে চলে এসেছে। আর পূজা মণ্ডপের লোকজনও সব ফ্ল্যাগ নিয়ে তৈরি। দেবায়ন স্টুডিওতে এবার আমি চলে এসেছি। দেবায়ন স্টুডিওতে দেখো কত সুন্দর সুন্দর এখানে গণেশের প্রতিমা তৈরি মণ্ডপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দেখো কুমোরটুলিতে বেশ ছোটো ছোটো এখানে অনেক সুন্দর সুন্দর গণপতি বাপ্পার মূর্তি পাওয়া যাচ্ছে, বেশ সাজানো গোছানোর মধ্যে। এখানে অনেক সুন্দর সুন্দর তোমরা গণপতি বাপ্পা দেখতে পাবে। চাঁদের মধ্যে রয়েছে ওই যে কপালে পাগড়ি পরানো, নর্মাল চোখের মধ্যে সেরকমও রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখো তিনজনের মূর্তি আছে এই গণপতি বাপ্পার পিছনের দিকে। যে দেখো গণপতি বাপ্পাটা পাগড়ির মধ্যে বেশ সুন্দর দেখতে। আর এর পাশেও দেখো আরো সুন্দর সুন্দর অনেক গণপতি বাপ্পা রয়েছে। এর পাশের দিকেও দেখো অনেক একটা বেশ বড় গণপতি বাপ্পা রয়েছে, এগুলো সবই অর্ডারের মধ্যে আছে। তাতে দেখো কুমোরটুলি এখানে বেশ অনেক রকম সুন্দর সুন্দর গণপতি বাপ্পার মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই যে সামনের দিকে দেখো এখানে দেখো বাঘছালের মধ্যে রয়েছে যে সাদা রঙের যে গণপতি বাপ্পাটা রয়েছে, এটা দেখো পুরোটাই তোমার পুঁথির কাজ করা রয়েছে, পুরোটা পুঁথির মধ্যে। তার পাশে যেটা রয়েছে সেটা চকলেট কালারের মধ্যে, তবে ডান পাশে আর বাঁ পাশে দুটোই চকলেট কালারের মধ্যে রয়েছে, কিন্তু বসার স্টাইল দুটোর মধ্যে একটু ডিফারেন্ট টাইপের। আবার এখানে দেখো অরেঞ্জ কালারের, এটা সিন্দুরি কালারের মধ্যেও এখানে গণপতি বাপ্পা। আবাগের রাজা স্টাইলেও দেখো এখানে একটা গণপতি বাপ্পা হয়েছে, এটা বেশ সুন্দর। এখানে পিছনে যে চালচিত্রটা রয়েছে দেখো চালচিত্রটা বেশ সুন্দর আছে। এখানে সামনে একটা পাগড়ি মুকুট পরানো, একদম লালবাগের রাজার স্টাইলে। এখানে মেরুন কালারের ধুতি পরানো হয়েছে আর নীল রঙের ওড়না, সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে। আর তার ঠিক পাশেই দেখো একটা গণপতি বাপ্পা রয়েছে। গণপতি বাপ্পার মুখটা দেখো পুরো হাতির মতো, হাতির মুখ পুরো বসানো রয়েছে, আর বাকি শরীরটা কিন্তু পুরোটাই গণপতি বাপ্পার মতনই আছে, শুধু মুখটা আলাদা, বেশ ইউনিক ধরনের। একটা সবুজ রঙের এখানে দেখো একটা গণপতি বাপ্পা দেখলাম আমরা। সবুজ রঙের গণপতি বাপ্পা দেখিনি, আমি অন্তত দেখিনি। এখানে দেখো পুরো একটা গ্রিন কালারের মধ্যে গণপতি বাপ্পা হয়েছে, পুরো রেডি হয়নি। এইখানেও আরও একটা দেখো সবুজ রঙের মধ্যে গণপতি বাপ্পা দেখছে, আর পিছনে যে চালচিত্রটা সেটা পুরো পিঙ্ক কালারের মধ্যে। এবারে বেশ সবুজ রঙের আমি এমনি দুটো প্রতিমা দেখলাম, আরও আছে নাকি জানি না, এগুলো বেশ ইউনিক টাইপের কালারটা। আর এবারে যে গণপতি বাপ্পাটা আমরা দেখছি সেটা বেশ বড়। এই ঠাকুরটা ওড়না পরানো হচ্ছে, মোটামুটি রেডি হলেও এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। এখানে দেখছি বেশ বড় আরও একটা পাশে গণপতি বাপ্পা হয়েছে, এটা পুরো সিদ্ধিবিনায়ক, পুরো লাল রঙের, একদম সিন্দুরি লাল রঙের গণপতি বাপ্পা। এটারও কাজ এখনো হয়নি কমপ্লিট, পুরোটা কমপ্লিট হলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতো। এটা বেশ বড় আকারের হয়ে। চালচিত্রের উপরের দিকে দেখো রয়েছে মহাদেব,
আর এটা পুরোটা ইয়েলো কালারের থিমের মধ্যে, পুরোটা কিন্তু হলুদ। দেখো ঠাকুরের মুকুট থেকে ঠাকুরের যে বেশটা পরানো হয়েছে সেটাও। আর এটার বিশেষত্ব হচ্ছে তার দুপাশে দেখো দুটো সিংহ রয়েছে, দুপাশে সিংহ দিয়ে তারপরে মাঝখানে রয়েছে গণপতি বাপ্পা। পুরোটা কিন্তু ইয়েলো কালারের থিমের মধ্যে, ইয়েলো অ্যান্ড রেড অলওয়েজ লুকস ভেরি প্রিটি। তো তার মধ্যেই রয়েছে বেশ গণপতি বাপ্পাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। শিবের মূর্তি, আর তার সামনের দিকে রয়েছে গণপতি বাপ্পা। এখনও গণপতি বাপ্পা পুরোটা রেডি হয়নি, রংটা হয়ে গেছে, কাপড় জামা এখনো পরানো হয়নি, বেশ সুন্দর লাগছে। মূষকের পিঠের উপর বসে আছে দেখো এই বাল গণেশাটা, এটাও বেশ সুন্দর ধরনের দেখছি আমরা। এখানে আরো অনেক গণপতিজি রয়েছে, তবে বড় বড় গণপতি মিডিয়াম সাইজের মধ্যে আমরা গণপতি দেখছি। এখানে যতগুলো গণপতি বাপ্পা আছে সেগুলোর কোনোটারই চোখ আঁকাটা কিন্তু কমপ্লিট হয়নি। বেশ বড় সাইজের মধ্যে, মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে তোমরা বলতে পারো এই গণপতি বাপ্পাগুলো। এই গণপতি বাপ্পা যেমন পিছনের দিকে দেখো সূর্যমুখী ফুলের মধ্যে, আর মাঝখানেরটা যেটা রয়েছে সেটা মহাদেব। আর ঠাকুরেরটা দেখতেও বেশ সুন্দর কালারিংটাও। পরেরটা দেখো রয়েছে জোড়া ময়ূরের মধ্যে, আর তারপর সেটা আছে দুপাশে সিংহ। এই ছোট গণপতি বাপ্পা দ্বারা দেখো নন্দী মহারাজের উপর বসে আছে, পুরো বাল গণেশা আছে, দেখতেও বেশ সুন্দর সুন্দর নন্দী মহারাজের উপর। এখানে আরো একটা ছোট দেখছি আমরা গণপতি বাপ্পা আছে। ছোট ছোট গণপতি বাপ্পা কুমারটুলিতে বেশ অনেকই হয়েছে, তারপরে দামে কিন্তু এগুলো 5-6 করে দাম পড়ছে। এগুলো সাজানোর উপর পুরোটাই দামটা ডিপেন্ড করছে। এখানে একটা সুন্দর বাল গণেশা হয়েছে, ছোটোর মধ্যে, খুব ছোটও নয়, মুখটা বেশ সুন্দর, একদম বাল গণেশা কিউট সা। আর তার পাশে থাকা একটা বড় গণেশার মূর্তি হয়েছে, মানে এর থেকে বড়, সেটা একটা পা দেখো তুলে বসে আছেন গণপতি বাপ্পা নটরাজ ভঙ্গিতে খানিকটা। আর তারপরের দিকে দেখো আরো বেশ একটা বড় একটা গণেশ হয়েছে। এটা এখনো গয়নাগাটি পুরোটা কমপ্লিট হয়নি পরানো। টোটালি একমাত্র এই জায়গাতেই ছোট দুটো দুর্গা প্রতিমা হয়, অন্যান্য প্রতিমা বেশ ছোট ছোট হয়। আর সেইখানে দেখো বেশ কিউট কিউট গণপতি বাপ্পা হয়েছে। সামনে যে এই ছোট গণপতি বাপ্পাটা তোমরা দেখো, এটা বেশ চোখটা বড় বড় স্টাইলিশ দেওয়া, গয়নাগাটি পরানো, বেশ সুন্দর দেখতে। তারপরে এখন একটা লাল আর সাদা রঙের মধ্যে গণপতি বাপ্পা রয়েছে, খানিকটা তোমার সিদ্ধিদাতা গণেশের মতো, এটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। আর এখানে দেখো আরও একটা সামনের দিকে অ্যাশ কালারের মধ্যে বা হোয়াইটের মতো বলতে পারো, এই গণপতি বাপ্পাটা পাগড়ি পরানোর মধ্যে বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে সবই মনে হচ্ছে ভালো লাগছে দেখতে, কাকে ছেড়ে কাকে তোমাদেরকে দেখাবো। এখানে যে গণপতি বাপ্পাটা দেখো, এটা প্রথমেরটা তো দেখো কালো রঙের মধ্যে রয়েছে, আর তারপরে যে গণপতি বাপ্পাটা রয়েছে সেটা পুরো কৃষ্ণা যেরকমভাবে স্টাইলের দাঁড়ায় সেরকমের মধ্যে। আর দেখো পুরোটা গরুর ওপর বসে দেওয়া, পুরোটা শিল্পালয়ে। দেখো এই যে গণপতি বাপ্পাগুলো রয়েছে এগুলো বেশ সুন্দর, বেশ কিউট দেখতে। এটা দেখো মা দুর্গার কোলেতেও গণপতি বাপ্পা বসে আছেন, সেটা দেখতে বেশ সুন্দর লাগছে। এছাড়া আরও একটা ছোট ছোট কিউট গণপতি বাপ্পা রয়েছে, এটা দেখো বেশ ছোট বাচ্চা পুরো
বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা জানো। গণপতি বাপ্পা দেখো এখানে মোদক খাচ্ছে, এখানে বাল গানিসা টাইপের মধ্যে দেখতে। পিছনেরটা দেখো বাল গানিসা, তবে একটু অন্য ধরনের। এখানে গণপতি বাপ্পাগুলো কিন্তু প্রতিটাই বেশ সুন্দর, দেখো পালক দেওয়া আছে মাথার উপরে। দেখো সিন্দুরি রঙে সিদ্ধি বিনায়কের গণপতি বাপ্পাও তোমরা দেখতে পাবে। অনেক গণপতি বাপ্পা এখানে হয়েছে, ছোট বড় মধ্যে। এটা দেখো গোপালের মুখের মতো দেয়া, দেখো গোপালের যেমন গোপালের যেমন দেখো মাথার চুল এবারে খোপা করা থাকে, আর তার সাথে ময়ূরের পালক, ঠিক সেরকমভাবে গণপতি বাপ্পাটা রয়েছে। আর তার সাথে সাথে তো এই ছোট গণপতি কিউটগুলো তো রয়েছেই, এগুলো তো আমার তো আরো বেশি ভালো লাগছে। দেখো গণপতি বাপ্পা নিয়ে চলে যাচ্ছে আজকে। এই দেখো বিশাল বড় একটা গণপতি বাপ্পা যাচ্ছে প্রতিমা পূজা মণ্ডপের উদ্দেশ্যে। বেশ বড় এটা, দেখো অনেক বড় গণপতি বাপ্পার মূর্তিটা, প্লাস্টিকে পুরো ঢাকা। আরো দেখো প্রতিমা সব মণ্ডপের উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে নিয়ে চলে যায়। কুমোরটুলি ঘুরে আমরা দেখলাম এখানে ছোট বড় অনেক গণপতি বাপ্পার মূর্তি দেখলাম। আজকে রবিবার, আজকে দেখে অনেক গণপতি বাপ্পা তার পূজা মণ্ডপের উদ্দেশ্যে, আর যাদের বাড়িতে পুজো হয় তারা বাড়ির উদ্দেশ্যে নিয়ে চলে যাচ্ছে। একটা লাস্টে দেখলাম তার বড় একটা গণপতি বাপ্পার মূর্তি প্লাস্টিকের ঢাকা, সেটাও পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। বেশ ছোট বড় অনেক রকম গণপতি বাপ্পা দেখলাম। এবারে আবার স্পেশালি দেখলাম গ্রিন কালারে, পুরো সবুজ রঙের মধ্যে গণপতি বাপ্পা। আর বাল গণেশা দেখলাম, যেটা বেশ বড়, প্রথমের দিকে তোমাদেরকে দেখিয়েছি, সেটা বেশ প্রথম দেখলাম। তারপর সাথে তার ওয়াইফও রয়েছে, তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো আজকে কুমোরটুলিতে এসে গণেশ পুজো আগে। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।